যেখান থেকে সিকিউ আসুক বা না আসুক, এখান থেকে অবশ্যই আসবে ইনশাল্লাহ, অবশ্যই এখান থেকে সিকিউ আসবে। আসসালামু আলাইকুম, এসএসসি 26 ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, তোমরা এখন বেশ একটু টেনশনের মধ্যে আছো, মানে পড়াশোনা কিভাবে কি করবা না করবা। সেই জন্য ভাই খুব দ্রুত তোমাদের জন্য একটা সাজেশন ভিডিও নিয়ে আসলাম ফিজিক্স সেকেন্ড পেপারে, যেটা আমি কিন্তু প্রিভিয়াস বোর্ড ইয়ারে যে বোর্ড কোশ্চেন্স গুলো আছে এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন কলেজ আছে, সেই কলেজে এই বছর যে প্রশ্নগুলো আসে যেখানে অর্ধেক থেকে কোর্সে বেশি এবং অন্যান্য যেই গাইড বই এবং বিভিন্ন বই ঘাটাঘাটি করে তোমাদের জন্য আমি আজকে একটা ভালো সাজেশন দিব কম্প্যাক্ট ভাবে অধ্যায় ভিত্তিক। আর একটা জিনিস তোমরা অনেকে কমেন্টে বলছো যে ভাই অধ্যায় সম্পর্কে একটু বলো। অর্থাৎ আমি এটা হচ্ছে একটা সাজেশন ভিডিও, হয় মানে এখানে তুমি অধ্যায় সম্পর্কে বলছি, আমি জাস্ট বলবো যে তোমার কোন অধ্যায়টা পড়লে তোমার আছে। আমি এখন অধ্যায় ডিপতে কিন্তু এখানে আমি যাচ্ছি না, কারণ আমার ভিডিওর কন্টেন্ট কি একটা সাজেশন ভিডিও। তোমাদের যদি প্রয়োজন হয় কোনো টপিকটা, ভাইকে একটু কষ্ট করে জানাতে হবে, কারণ আমার এখন ভার্সিটির পড়াও আছে। এই পড়া বাদ আমার মানে এটা আমি করছি জাস্ট আমার একটু ফ্রি টাইমটাতে। তো সেই জন্য ভাই তোমাদেরকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে তোমরা লিখো ভাই এই অধ্যায় এই চ্যাপ্টারটা একটু বা এই কনসেপ্ট একটু বুঝাই দিলে ভালো হয়। অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভাই খুব দ্রুত তোমাদেরকে বিষয়টা নিয়ে সাপোর্ট দেওয়ার। তো চলো বেশি আমরা শুরু করে দিই। তো আজকে যেই ইটা আছে সেটা হচ্ছে, দেখো যে মোট 11টা চ্যাপ্টার ফিজিক্স সেকেন্ড পেপারের, ফিজিক্স সেকেন্ড পেপারের 11টা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি মানে একদম লো ক্যাটাগরি স্টুডেন্ট, যে তোমার ধরো আজ পর্যন্ত কিছু পড়োই নি, ফিজিক্স সেকেন্ড পেপার বইটা দেখতে কেমন জানোই না, তাই তোমাদের জন্য সবচেয়ে ভালো উপায় হবে, মানে তুমি ধরো এ প্লাস গ্যাদার করতে যদি চাও, তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো যে চ্যাপ্টার গুলো পড়লে হবে সেটা আমি আগে দিয়ে নিই তোমাদের জন্য। সেটা হচ্ছে একটা তাপগতিবিদ্যা তোমরা পড়বা, স্থির তড়িৎ পড়বা, চলতড়িৎটা পড়বা। আর এখানে মনে করো যে তোমার এই যে এই দুটো চ্যাপ্টারের মধ্যে দেখো তড়িতাবেশ এবং তড়িৎ প্রবাহ, আচ্ছা ঠিক আছে, চল তড়িৎ তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চল তড়িৎ পড়বা। আর তোমরা এটা পড়বা সেটা হচ্ছে তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞানটা, এটা আসলে বেশি বড় হয়ে যায়। তোমাদের এটা পড়বা যে পরমাণু মডেলটা পড়বা, পরমাণু মডেলটা পড়বা, আর সেমিকন্ডাক্টর পড়বা, সেমিকন্ডাক্টর। এখানে আমি একটুখানি আলোচনা করিনি, এখানে একটু আলোচনা আছে। সেটা হচ্ছে দেখো তাপগতিবিদ্যা, এটা একটু বড় আলোচনা, বড় চ্যাপ্টার। স্থির তড়িৎ চলতড়িৎ এটাও বড় চ্যাপ্টার। এখন যদি তোমার অবস্থা এরকম হয় যে ভাই তুমি মানে এগুলো দেখতে ভয় পাচ্ছ, তাহলে তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে, আমি কোনগুলো একটু বলিনি আগে, তুমি পরমাণু মডেলটা আগে পড়বা। পরমাণু মডেলটা অবশ্যই পড়বা, মোটামুটি ছোট একটা চ্যাপ্টার আছে, পরে মজা পাওয়া যাবে। সেমিকন্ডাক্টরটা পড়বা অবশ্যই, অবশ্যই ভাই সেমিকন্ডাক্টর কেউ বাদ দিবা না। সেমিকন্ডাক্টরের যে সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে তোমার বুলিয়ান অলজেব্রা নিয়ে বিভিন্ন আলোচনা আছে, ওইটা নিয়ে তোমরা বেশি প্যারা খাও। তাছাড়া তো ফার্স্ট পার্টে খুব সহজ আলোচনা। তো আমার কেন জন্য মনে হয় যে এবারও মনে করো ফার্স্ট পার্ট থেকে দেখা যায় বেশি অংশ আসে, সেমিকন্ডাক্টরের যে প্রথম অংশ ডায়োড, জাংশন ডায়োড, ট্রায়োড, এসব নিয়ে আলোচনা, তো ওই আলোচনা থেকেই দেখা যায় বড় বড় প্রশ্ন বেশি আসে। তো তোমরা অবশ্যই সেমিকন্ডাক্টরটা কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু ছাড়বা না। এবং এটা সেকেন্ড চ্যাপ্টারটা তোমরা মানে সেকেন্ড পার্ট যেটা, সেই সেকেন্ড পার্টটা তোমরা করার চেষ্টা করবা। যদি নাও করতে পারো অবশ্যই ফার্স্ট পার্ট যেটা ডায়োড, জাংশন ডায়োড, ট্রায়োড, এগুলো নিয়ে আলোচনা আছে, এগুলো অবশ্যই কিন্তু ছাড়বা না। রেক্টিফায়ার নিয়ে আলোচনাগুলো ভালোভাবে বুঝে যাবা যে কোনটা কি ধরনের তড়িৎ প্রভাব বের করতে বলে, কিভাবে কি বলে, ওইটা ভালোভাবে বুঝে যাবা। আবার পরমাণু মডেল, নিউক্লিয়ার ফিজিক্স, এটা অবশ্যই পড়বা, মোটামুটি ইজি আছে। তো তোমাদের জন্য তখন আমার মনে হয় যে এই জায়গায় এই চ্যাপ্টারটা আমি দেখছি যে এইটা থেকেও বেশ ভালো প্রশ্ন আসে। মডার্ন ফিজিক্স থেকে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা যখন এই তিনটাকে আগে প্রায়োরিটি দিবা ভাই, মানে একদম তোমরা হয়তো খুব ভয় পাচ্ছ পড়তে কি হবে না হবে, এই তিনটাকে আগে প্রায়োরিটি দিবা। এই তিনটাকে প্রায়োরিটি দেওয়ার পরে ভাই এই যে তাপগতিবিদ্যাটা পড়ার চেষ্টা করবো, অন্তত অন্তত তাপগতিবিদ্যার পড়ার চেষ্টা করবো। কারণ আর যেখান থেকে সিকিউ আসুক বা না আসুক, এখান থেকে অবশ্যই আসবে ইনশাল্লাহ, অবশ্যই এখান থেকে সিকিউ আসবে তাপগতিবিদ্যা থেকে। এমন হতে পারে স্থির চলতরিৎ থেকে, অবশ্যই এটা খুব দুইটাই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এমন হতে পারে যেকোনো একটা সিকিউ দিতে পারে, যেকোনো একটা সিকিউ দিতে পারে, মানে যেকোনো একটা থেকে সিকিউ দিতে পারে। কিন্তু তাপগতিবিদ্যা থেকে অবশ্যই তোমার একটা সিকিউ আসবে, আসবে কনফার্ম থাকো শতভাগ। তো এটা হচ্ছে তোমাদের জন্য যারা একদম মানে পড়নি, যে ভাই আগে তিনটা সহজ চ্যাপ্টারটা পড়বা, তারপরে যে তিনটা, যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণু মডেল এবং নিউক্লিয়ার ফিজিক্স, আর সেমিকন্ডাক্টর, আর তারপরে হচ্ছে তুমি তাপগতিবিদ্যা। তো সবচেয়ে এটা এটা তোমরা তোমাদের মতো শুরু করতে পারো। আমি চারটা অধ্যায় দিচ্ছি কারণ এখন সময়টা তো কম, তো এই চারটা অধ্যায় পড়তে তোমাদের বেশ মানে ভালোভাবে পড়বা। শোনো, পড়বা কিন্তু ভালোভাবে পড়বা, বেশি ভাবে পড়ো না। পরীক্ষা হলে তাহলে দেখবা যে প্রশ্ন এমন একটু স্যার একটু পেঁচাই দিয়েছে, তুমি পারলে না, ওরা আরো খুব কষ্ট লাগে। তাই পড়বা, খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা, বুঝে বুঝে কনসেপ্ট অনুযায়ী। তো তাপগতিবিদ্যাটা তুমি শুরু থেকে পড়তে পারো, মানে শুরু করতে পারো, বাকি তিনটা পরে পড়তে পারো, অথবা তোমাদের মতো ম্যানেজ করে নিবা। কিন্তু এটা এই চারটা কমপক্ষে তোমরা পড়বা, যদি সময় পাও অবশ্যই। সময় পেলে স্থির তড়িৎ এবং জড় তড়িৎটা কমপ্লিট করার চেষ্টা করবে। দুইটা একসাথে পড়ার কথা বলছি, কারণ এমন হতেই পারে এবার যে দুইটা থেকে প্রশ্ন দিল না, যেকোনো একটা থেকে দিতে পারে, তখন কিন্তু এইটা হয়। অথবা তোমার আরেকটা অপশন আছে, যদি তুমি একটা পড়তে চাও ভাই, তাহলে এটাও একটা করতে পারি, সেটা হচ্ছে এই যে জ্যামিতিক আলোক বিজ্ঞানটা বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই তুমি কমন পাবা, জ্যামিতিক আলোক বিজ্ঞানটা। তবে এখানে আলোচনাটা মানে অনেক বেশি, তবে এই দুইটা যদি মিলাই পড়লো, আমি তাহলে এটাই তোমাকে সলিউশন করি। তাহলে তোমরা মনে করো যে যারা একদম লো লেভেলে আসো, তারা এই তিনটা আগে পড়বা, তারপরে তাপগতিবিদ্যা আর জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই পাঁচটা চ্যাপ্টার যে সিকিউ তোমরা যদি করো, অবশ্যই ইনশাআল্লাহ আশা করছি পাঁচটা অবশ্যই তোমরা কমন পাবা, যারা একদম লো ক্যাটাগরি মানে বা ইসে আছো, যে পড়নি কেউ। আর যারা মিড রেঞ্জে আছো ভাই, তোমাদের জন্য বিষয়টা হচ্ছে এটা, যে তোমরা অবশ্যই এই যে চ্যাপ্টার গুলো আছে, যে সাতটা চ্যাপ্টার তোমার এখানে মার্ক করা আছে, এই সাতটা চ্যাপ্টার অবশ্যই আগে পড়বা, এই সাতটা চ্যাপ্টার অবশ্যই আগে পড়বা। তাছাড়া তারপরে তোমরা এই যে এটা পড়বা, ভৌত আলোক বিজ্ঞানটা অবশ্যই পড়বা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে আসতে পারে। তারপরে তোমাদের যে তড়িৎ প্রবাহ, এখানে আসলে মানে তড়িৎ প্রবাহের যে চৌম্বক ক্রিয়া কৌশল, এটা চৌম্বক বল তার নির্ণয়, চৌম্বক ক্ষেত্র মান নির্ণয়, এসব নিয়ে বেশি আলোচনা এখানে, ঠিক আছে। আর যে তোমার এই যে চ্যাপ্টারটাতে আবার তড়িৎ চৌম্বক আবেশ, মানে দুটো প্রায় সিমিলার কিছু অংশ আর কি আছে তড়িৎ চৌম্বক আবেশে, মনে করো তোমার প্রিজম, লেন্স, এইসব নিয়ে মোটামুটি মূল আলোচনা তড়িৎ চৌম্বক আবেশে। তো এই দুটো চ্যাপ্টার মানে তোমরা মানে এইগুলাকে কমপ্লিট করার পরে এই দুটো চ্যাপ্টারে আসবা, এই দুটো চ্যাপ্টার পড়বা, এগুলাকে কমপ্লিট করবা, আগে এইগুলো কমপ্লিট করবা, তারপরে এই দুটো চ্যাপ্টার পড়বা। সব শেষে ভাইয়া এই যেটা তোমরা এক্সামের আগের দিন
বা 2 দিন 3 দিন আগে, এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য, অবশ্যই এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য, এটা নিয়ে কোনো চিন্তা নাই, শুধুমাত্র এমসিকিউ এর জন্য ভাই এটা পড়বা। জ্যোতির্বিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য পড়বা। আর ভাই তোমাদের দেখাই দিয়েছি যে একদম যারা মানে লো লেভেলে আছো তাদের জন্য ভাই আমি আরেকবার একটু রিক্যাপ করছি, যে আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণু মডেল এবং নিউক্লিয়ার ফিজিক্স, সেমিং কন্ডাক্টর, তাপগতিবিদ্যা এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই 5টা তোমরা পড়বা। আর যারা একটু মিড লেভেলে আছো ভাই তারা তোমরা আগে এই 5টা অবশ্যই ইনশিওর করবা, তারপরে তোমরা স্থির তড়িৎ, চল তড়িৎটা পড়বা এবং ভৌত আলোক বিজ্ঞানটা পড়বা, এইগুলোকে পড়ে নিবা। তারপরে সেকেন্ড লেয়ারে তোমরা পড়ার চেষ্টা করবা যদি সময় থাকে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় চৌম্বকত্ব এবং তড়িৎ চৌম্বক আবেশ এবং পরিবর্তী প্রবাহ। আর সবার শেষে বলছি যে কয়েকদিন আগে এক্সামের এই জ্যোতির্বিজ্ঞানটা জাস্ট রিডিং দিবা, এটা এমসিকিউ এর জন্য, এমসিকিউ তোমাদের ভালো করতে হবে। তো এভাবে যদি করতে পারো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে ভালোভাবে পড়লে তুমি সিকিউতে 50-50 পাও। কিন্তু আমি বলছি যে ভাই সবসময় কম ধরছি, সেটা হচ্ছে ধরো 43 বা 44 এরকম নাম্বার ধরলাম, আমি কমই ধরি 43 ধরলাম। আর এমসিকিউ আমি সবসময় 20 প্লাস বলছি, যে 20 প্লাস পেতে হবে, এখানে 20 ধরছি। তো বুঝতেই পারছো 63 এখানে আসে। তো এখানে এটা কিন্তু আমি বানাই দিচ্ছি, আমি জানি যে তোমরা যদি ভালোভাবে ভাই পড়ো এটা 63 না, এখানে তোমার 70 আসতে পারে, এখানে 75 বার চলে আসতে পারে, ভালোভাবে যদি তোমার আউটপুট দাও। আবার যদি ভাই ভালোভাবে আউটপুট না দাও এখানে কিন্তু ফেল চলে আসতে পারে, ভালোভাবে যদি আউটপুট না দাও এখানে কিন্তু ফেল চলে আসতে পারে। আমি চাই না তোমাদের কারোর সাথে হোক। সেই জন্য ভাই এখন থেকে এই ভিডিওটা যখন তোমরা দেখবা অবশ্যই তোমরা এই ভিডিওটাতে যে সাজেশন দিছি ভাই এটা তোমরা ভালোভাবে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সাথে সাথে পড়তে বসবা এবং এই চ্যাপ্টার গুলো ভালোভাবে শেষ করবা। ভালোভাবে শেষ করতে হবে, কিন্তু কনসেপ্টটা বুঝে বুঝে শেষ করতে হবে, নাহলে সময় কিন্তু যাবে, কিন্তু পরীক্ষা প্রশ্ন আসলে কিন্তু পারবা না। সুতরাং তোমরা এখনই ভাই পড়তে বসে যাও, এবং তোমাদেরকে আমি সামনে রসায়নের সাজেশন ভিডিও দিব, সেই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ, আমন্ত্রণ থাকলো। আর তোমাদের এই ফিজিক্স সেকেন্ড পেপার সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো ভাইয়া। আমি এটা নতুন চ্যানেল এবং আমি নতুন ভাবে তোমাদের অনলাইনে, আমি অফলাইনে পড়াই কিন্তু অনলাইনে আমি এটা প্রথমের দিকে আর কি, এই তোমাদের এসএসসি 26 ব্যাচ তোমরা আমার প্রথম ব্যাচ, সেজন্য তোমাদেরকে ডেডিকেটেড ভাবে কিন্তু টাইম দিতে চাচ্ছি। তোমরা যদি আমাকে হেল্প করো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো বেস্ট লেভেলের আউটপুট তোমাদেরকে দেওয়ার জন্য। তো সব মিলে আজকে এই পর্যন্ত ছিল ভাইয়া, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।